এক গ্রামে এক চোর ছিল যার নাম ছিল ভোলা। তার চুরির পদ্ধতিগুলো ছিল খুবই অদ্ভুত। সে চুরি করার আগে তার টার্গেটকে একটা চিঠি পাঠাত, যেখানে লেখা থাকত, আজ রাতে আমি আপনার বাড়িতে চুরি করতে আসছি। আপনার মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখুন। ইতি ভোলা ঘ। সবাই এই চিঠি পেয়ে অবাক হতো, কিন্তু কেউ তাকে ধরতে পারত না। পুলিশও তার এই আজব কাণ্ডে হিমশিম খেত। একদিন ভোলা এক বিচারকের বাড়িতে চুরি করতে গেল। বিচারক ভয়ে তার সব গয়না এবং টাকা বালিশের নিচে লুকিয়ে রাখলেন। মাঝরাতে ভোলা যখন তার ঘরে ঢুকল, বিচারক তখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন। ভোলা ঘরের সব আলমারি, বাক্স তছঞ্চ করে কিছুই পেল না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে বিচারকের মাথার বালিশটা দেখতে পেল। ভোলা তখন বালিশটা সরাতে গেল আর বিচারক জেগে উঠলেন। ভোলা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, স্যার, আপনার বালিশটা খুব আরামদায়ক মনে হচ্ছে। আমি একটু শুয়ে দেখব। বিচারক তো অবাক। তিনি কিছু বলার আগেই ভোলা বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। বিচারক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? ভোলা চোখ বুজে বলল, আমি ভোলা, চোর। আর আপনি স্যার, আমার চিঠি পেয়েও আপনার মূল্যবান জিনিসপত্র বালিশের নিচে কেন রাখলেন? আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম। বিচারক তথ্য পুলিশকে খবর দিতে গিয়ে দেখলেন, ভোলা ততক্ষণে বিচারকের বালিশের নিচে রাখা টাকা আর গয়না নিয়ে ভেগেছে। এই ঘটনার পর ভোলা আরও